এটা হচ্ছে সানশাইন কোম্পানির বাসবারলেস একটা 150 ওয়াটের সোলার প্যানেল। এই প্যানেলটি আজকে আমি আপনাদের সামনে লোড টেস্ট করে দেখাবো। আর আপনারা দেখছেন টপ সোলার, আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা যেহেতু নতুন মডেলের আসছে বাসবারলেস, এখান থেকে কী পরিমাণে আউটপুট আসে ওইটা আজকে আমরা টেস্ট করে দেখব। বাহিরে রোদ যে অবস্থা, এখন তো জানেনই বৃষ্টি হয়, পাশাপাশি হচ্ছে রোদ আপ অ্যান্ড ডাউন হয়, খুব একটা সঠিক যে তাপমাত্রা ওইটা আসলে পাওয়া যায় না। তো তারপরেও আমরা দেখব যে এখান থেকে কী পরিমাণে আউটপুট পাওয়া যায়। প্রথমে এই প্যানেলটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি, তারপর ভিডিওতে চলে যাব। তো এইখানে দেখেন বারকোড দেওয়া আছে ভিতরে এই গ্লাসের, আর সানশাইন কোম্পানি ব্র্যান্ডিং করা আছে, আর এখানে স্টিকারে লেখা আছে মনো 150 ওয়াট। এটা সেলগুলো পিওর ব্ল্যাক হওয়ার কারণে এটার ভিতরে রোদের আলোগুলা খুব সুন্দর করে পড়ে এবং চারদিকে ছড়িয়ে যায়, যার জন্য এটার এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যায়। আর ব্ল্যাকের তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, এটা সবাই জানে। আর এটার ভিতরে অবশ্যই সেল আছে, সেলগুলো হাইড করা। আর এই হচ্ছে অবস্থান। আর এটার বডি নিয়ে যদি একটু কথা বলি, এটা অবশ্যই একটু দুঃখজনক। এটার বডিটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ এটা যথেষ্ট পরিমাণে মজবুত মনে হচ্ছে না। অন্য অন্য প্যানেলের তুলনায় এটা বডিটা একেবারেই পাতলা। তো তারপরেও হচ্ছে যে ঠিকভাবে সেট করলে এটা কিছু হওয়ার কথা না। আর এটা পিছনের সাইডটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে একটা জংশন বক্স দেওয়া আছে, এটা খুলে দেখালাম না। আর MC4 কানেক্টর দেওয়া আছে কেবলের সাথে। এটা চাইলে আপনার MC4 কানেক্টরের সাহায্যে অ্যাড করতে পারবেন বা কানেকশন করতে পারবেন, না চাইলে এখান থেকে কেটেও কানেকশন করতে পারেন। আর QC পাশে স্টিকার দেওয়া আছে, আর নিচে লেখা আছে সুন্দর করে সানশাইন ব্র্যান্ডিংটা। আর এখানে যদি একটু দেখেন ভালো করে, যদি একটু দেখাই, এটা হচ্ছে 150 ওয়াটের একটা প্যানেল। আর লোডে যে এটা ভোল্টেজ হবে 18 ভোল্ট, আর ম্যাক্সিমাম কারেন্ট যেটা এটা হচ্ছে 8.3 এম্পিয়ার। আর শর্ট সার্কিট হচ্ছে ওপেন সার্কিট ভোল্ট যেটা, সরি, এটা হচ্ছে 21 ভোল্ট, এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 9.7 এম্পিয়ার। তো এখানে লেখা থাকে অনেক কিছু, আসলে এগুলা প্রপার নিয়মে করলে বের করা যায় হয়তোবা। তাপমাত্রা পাশাপাশি হচ্ছে এটা প্যানেলের কাছে থেকে টেস্ট করা, ওয়েদারের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে। কিন্তু যেহেতু আমরা ওইভাবে পারবো না, তারপরেও যতটুকু পারি সঠিক একটা ধারণা তুলে ধরার চেষ্টা করব। আর এই প্যানেলগুলো অবশ্যই আমি এখন রোদে নিয়ে যাব এবং এটা লোড টেস্ট করে আপনাদের মাঝে এটা একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এখন এটা একটা ডিসি ক্লিপন মিটারের সাহায্যে আমরা মেপে দেখব যে এখান থেকে কত ওয়াট পাচ্ছি বা কত এম্পিয়ার পাচ্ছি। এখন এটা শর্ট সার্কিট করতেছি, আমরা এটাকে শর্ট সার্কিট করে দিলাম। 5.5 এম্পিয়ার পাচ্ছি বা 5.4 এম্পিয়ার পাচ্ছি। একটা লিথিয়াম ব্যাটারির সাথে এটা কানেক্ট করে দিয়েছি, ব্যাটারিটা অলমোস্ট ফুল। আর বাহিরে যেহেতু রোদের আলো খুব একটা নাই, যার জন্য ওরকম একটা একুরেট ওয়াট বের করতে পারি নাই। তারপরেও এখান থেকে 82 বা 83 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ পেয়েছিলাম। এটা রোদ বাড়ার সাথে সাথে অবশ্যই এটা ওয়াটটাও বাড়বে। প্লাস যদি যে লোডটা ব্যবহার করেছি ব্যাটারি, এটা ফাঁকা থাকলে এখান থেকে হয়তো বা 15 থেকে 20 ওয়াটের মতো, 115 বা 120 ওয়াটের মতো আমরা পেয়ে যাব, যেটা নিঃসন্দেহে অনেক ভালো 150 ওয়াট একটা প্যানেল থেকে।